গতকাল বৃহস্পতিবার সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। 21 বছর বয়সী অনুশ্রী মাল নামে ডাঙ্গালপাড়ার ওই যুবতীর মৃতদেহ ওই বেসরকারি হাসপাতালের 3 নম্বর কেবিন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। যে ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত যুবতীর বাবা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। রাত 11টায় ফোন করলাম, দেখি ওটিতে, বলছি আমি ওটিতে আছি। এবারে আমরা তো দাদা দেখতে পাচ্ছি না ওটিতে আছে না কোথায়। তারপর রাতে ভোরে ফোন করছি, দুবার তিনবার চারবার, ফোনেই পাচ্ছি না, ফোন খালি সুইচ অফ আসছে, ফোনে কোনোভাবে পাচ্ছি না। শেষে আমি এদের ইনচার্জে যারা ছিল তাদেরকে বললাম চাবি আছে, ভিতর থেকে লক করা রয়েছে না বাইরে থেকে লক করা আছে, বুঝতে পারেন। দরজা ভাঙার চেষ্টা করলাম, ভাঙছে না, চাবিও খুঁজে পাচ্ছি না। একটা হাসপাতালে চাবি থাকে কি থাকে না বলুন। এইভাবে চাবি পেয়েছি না, নিয়ে ডাকাডাকিতে দেখি মেয়ে আমার ভিতরে এরকম 33 কোপ নিয়ে গলায় ধরে। কখনো সম্ভব হয়? আমার তো মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব থাকে। সব কর্তৃপক্ষ। আমরা একদম সঠিক তদন্ত চেয়ে যারা দায়িত্বে আছে তাদেরকে চাইছি আমরা। সিউড়ি থানার পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা যায় ওই নার্স রাত 11:50 নাগাদ যে কেবিনে এমন ঘটনা ঘটে সেই কেবিনে প্রবেশ করেন এবং কিছু রেখে আসেন। তার হাতে দড়ি জাতীয় কিছু ছিল, সেগুলি কেবিনে রেখে আসার পর কেবিন থেকে তিনি আবার বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর বাইরে থেকে কিছু একটা বুক পকেটে ভরে আবার সেই কেবিনে ঢুকে যান। এসবের পর বৃহস্পতিবার সকালবেলায় তার বাবা হাসপাতালের সামনে এসে বারবার তাকে ফোন করলেও যখন তিনি ফোন তোলেননি তখন বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরের ঘটনা মোটামুটি সকলেই জানেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হয়, সিসিটিভি ক্যামেরায় সবই তো দেখা যাচ্ছে। কালকে কোনো কারণে ক্যাথ ল্যাবে কোনো পেশেন্ট ছিল না, মেয়েটি ছিল। তারপরে বয়স কম, সবই তো দেখতে পাচ্ছি আমরা সিসিটিভিতে। মেয়েটি কী করে গিয়ে রুমে গিয়ে কী করলো কে জানে, কিছুই বুঝতে পারছি না। সকালবেলা ওর বাড়ির লোকরা বারবার ফোন করা সত্ত্বেও ফোন তুলছে না। তারপরে ওর বাড়ির লোকরা আসলো, দরজা ভেঙে দেখলো ঝুলে রয়েছে, আর গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। এইটুকুই আমরা জানতে পারলাম, এর বাইরে তো কিছু জানতে পারছি না।